তো এইবার আমরা যে প্রোগ্রাম দেখব ওইটা হলো একটা হাসির নাটক আবার। আর আমি চলে যেতে চাই ওই সেই করোনার টাইমের ইউনো যে আমাদের যে এক্সপিরিয়েন্সেস ছিল, যে কখনো স্যানিটাইজার সবসময় হাত ঘষতে হতো, তারপরে লকডাউন থ্রু আউট, স্কুল বন্ধ, চাকরি অনেকজনের সমস্যা হয়ে গেছিলো। তো এই সবের মাঝখানে একটা অনেক ইন্টারেস্টিং জিনিসও ঘটেছে সবার লাইফে। ওইটা হলো এই ব্রাইড অ্যান্ড গ্রুম হান্টিং, অর পাত্রী বা পাত্র খোঁজা। সো চিন্তা করো যে আমরা যখন দেখেছি যে বেঙ্গলে তো মারাত্মক অবস্থা, থ্রু আউট বেঙ্গল গ্রিন জোন, রেড জোন, অরেঞ্জ জোন, এই সব জোন যে ডিভাইড হয়ে গেছিলো, বেঙ্গল যেন কি একদম রঙিন ম্যাপ লাগতো, রাইট? এইগুলি কি করেছিল, বেসিক্যালি কন্ট্যামিনেশন জোন, বা যেই জায়গাটায় বেশি বেশি কোভিডের কেসেস আছে। তো ওই অবস্থায় ভাবো তো মা বাবার কি চিন্তা, একটা বাবা যে নিজের মেয়ের জন্যে পাত্র খুঁজছে, সে কি কি এক্সপেকটেশন, সে ভাবছে কোথায় খুঁজবো পাত্র, জুম কলে বিয়ে হবে, দেখাশোনা কোথায় হবে। আর সেমনি একটা মা যে নিজের ছেলের জন্যে পাত্রী খুঁজছে, আর এইটা ডিমান্ডে আছে, আর নানা ডিমান্ড তো আছে, কিন্তু তার সাথে আবার এই ডিমান্ডও আছে যে মেয়েটা যেন এই সার্টেন জোনে হোক। এখন এইসব এক্সপেকটেশনে দেখি আমাদের এই নাটকটা কি হয় এটাতে। এটা হলো পাত্রী চাই, আর এটাতে এটার অ্যাক্টার্স হলো অর্ণব চক্রবর্তী, রেশমি শীল, আর সংগ্রামিকা পল। না, এটা তো পাতেই দেওয়া যায় না। জঘন্য। পেয়েছি, পেয়েছি, পেয়েছি। গিন্নি, ও গিন্নি, অবশেষে খুঁজে খুঁজে একটা পেরেছি। মলোজা, পেয়েছি সকাল থেকে পেয়েছি 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 করে চিল্লাচ্ছে। তা কি পেয়েছো সেটা বলবে তো? আরে দেখো, খুঁজে খুঁজে অবশেষে একটা পেয়েছি, দেখো দেখো। যত সব আদিক্ষেতা, চিরটা কাল অর্ধেক কথা পেটে অর্ধেক কথা মুখে। আরে সাত সকালে হাতে কি চাঁদখানা পেলে সেটা বলো। এই দেখো না কি লিখেছে, সেইটা দেখো আগে, এই দেখো। আরে মলোজা, আমার চোখে কি চশমা আছে? তুমি যখন দেখেছো তখন মুখে বলতে কি বাজছে, নাকি তোমার মুখেও লকডাউন? তা ঠিকই বলেছো। এই দেখো, লিখেছে পাত্র কলকাতা নিবাসী, সরকারি চাকুরে, ব্রাহ্মণ, বয়স 28, সুদর্শন পাত্রের জন্য ঘরোয়া পাত্রী চাই। এ তো সবাই লেখে, এ আবার নতুন কি আছে? আরে আছে আছে, তারপরে কি লিখেছে সেইটা দেখো, এই দেখো। আরে জ্বালা, পড়ে তো বলো কি লিখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিখেছে কোনো দাবি দাবা নেই, পাত্রী গ্রিন জোনের নিবাসী হওয়া অবশ্যই বাঞ্ছনীয়। কিন্তু আমরা তো অরেঞ্জ জোন। ও তুমি ভেবো না, ও নিয়ে একদম তুমি চিন্তা ভাবনা করো না। ভোটের রেজাল্ট বেরোনোর পর দলে দলে লোক রেডের থেকে গ্রিন হয়ে গেল, আর আমাদের অরেঞ্জ থেকে গ্রিন হতে কতক্ষণ। ওসব নিয়ে তুমি একদম ভেবো না, ওটা আমি ম্যানেজ করে ফেলবো। দেখো ফোন করে যদি ম্যানেজ করতে পারো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। এই ফোনটাই বরং করে দেখি, দাঁড়াও নাম্বারটা, দাঁড়াও ফোনটাই করি। কি নাম্বারটা ছিল বেশ, 92, এই রিং হচ্ছে, রিং হচ্ছে, বুঝলে, হচ্ছে, রিং হচ্ছে। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি এই শৈলেশ্বর ব্যানার্জি বলছিলাম। ওই বিজ্ঞাপন দেখলাম কাগজে একটা, সে বিষয়ে কিছু কথা বলার ছিল। ও, ওকে ওকে। তা কোথায় বাড়ি আপনাদের? হ্যাঁ, বাড়ি ওই দক্ষিণ 24 পরগনা, চালতা, চালতা, চালতায় বাড়ি আমাদের। সাউথ 24 পরগনা, চালতা বললেন তো? আগে হ্যাঁ।
ওয়েট ওয়েট, একটু হোল্ড করুন প্লিজ। এক্স্যাক্টলি কোন জোনে পড়ছে একটু নেটে চেক করে নিতে দিন। ও মাই গড, এটা তো অরেঞ্জ জোন দেখাচ্ছে। ও আপনি ভাববেন না, অরেঞ্জ কিছুদিন আগে না রেড ছিল। এই দিন 15 কোনো কেস নেই, আর বিয়ের কথাবার্তা এগোতে এগোতে গ্রিন হয়ে যাবে, উনি আপনি ভাববেন না। ও মা, তা কি করে হয়? তারপর যদি আবার রেড হয়ে যায় তখন? যেতে দিলে তবে তো যাবে। একবার যখন ওপর দিকে উঠেছে তখন আর নিচের দিকে যাবে না, ও আমি 100% শিওর। কি করে যে আপনি এতটা শিওর হচ্ছেন আমি তো বাবা বুঝে উঠতে পারছি না। যাকে ফরগেট ইট। একটা কথা বলুন তো, আপনাদের বাড়িতে কে কে থাকে? আমাদের বাড়িতে ওই আমি, আমার স্ত্রী আর আমাদের একমাত্র কন্যা, ছোট্ট পরিবার আমাদের। ও আই সি। তা আপনাদের বাড়িতে কটা ঘর? ঘর এই ধরুন আমার দোতলা বাড়ি তো, ওপরে আর নিচে মিলে 5টা মতো ঘর আছে। ও তাহলে তো ঠিকই আছে, দ্যাটস ফাইন। আসলে কি জানেন, এই যেভাবে চারিদিকে লোকজন মারা যাচ্ছে, কখন যে কার কি হয়ে যায়, এই মেয়ের বিয়েটা হয়ে গেলে একটু নিশ্চিন্ত হতাম। এই দেখুন, আসল কথাটাই জিজ্ঞাসা করতে ভুলে গেছি। ম্যাডাম, আপনাদের দাবি দাবাটা যদি একটু বলতেন। মিস্টার ব্যানার্জি, আমরা হলাম গিয়ে বনেদি ফ্যামিলি। আমাদের কোনো দাবি দাবা নেই, শুধু মেয়ে পছন্দ হলেই বিয়ে। কিন্তু আবার কিন্তু কেন, বলুন বলুন, সংকোচ করবেন না, বলুন। আম, মেয়ের বাড়ি গ্রিন জোনের হতেই হবে, এটাই একমাত্র দাবি। এছাড়া আমাদের আর কোনো ডিমান্ড নেই। হ্যাঁ, তা তো দেখলাম, কিন্তু ম্যাডাম গ্রিন জোনেরই হতে হবে এমনটি কেন বলছেন ম্যাডাম? অ্যাকচুয়ালি গ্রিন জোন এই জন্যই বলছি, বিয়ের পর কটা দিন আমরা ওখানে গিয়েই থাকবো বলে ঠিক করেছি। আসলে কলকাতায় যে হারে সংক্রমণ বাড়ছে, রিস্ক নিতে পারছি না দাদা, একদম রিস্ক নিতে পারছি না, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু আপ- আবার কিন্তু কিন্তু করছেন কেন দাদা? আম, সে তো কটা দিনের তো ব্যাপার, মানে আমি, আমার হাজবেন্ড আর আমার দুটো আনম্যারিড মেয়ে সবাই মিলে কটা দিন না হয় একটু মিলেমিশে থেকে যাব। আফটার অল বিয়ের পর আমার ছেলে তো আপনারই ছেলে হয়ে যাবে, তাই নয় কি? আর কটা দিন যদি আমাদেরকে একটু থাকতে দেন, এছাড়া আমাদের আর কোনো ডিমান্ড নেই। আর করোনার ঝামেলাটা মিটে গেলে আমরা আবার ফিরে আসব। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু দাদা আবার কিন্তু কেন? আপনাদের কি কোনো সমস্যা আছে? এনি প্রবলেম? না না না, প্রবলেম টবলেম কিছু নেই, কত সমস্যা কাটিয়ে এলাম। যাক, শুনে একটু আশ্বস্ত হলাম। ও দাদা, একটা কথা তো বলতে আমি ভুলেই গেছি। হ্যাঁ, আরো বলুন। আমাদের না একটা পেট ডগ আছে, টমি। ভীষণ শান্ত আর ভীষণ কিউট। রোজ সকালে এই 8টা নাগাদ টমিকে নিয়ে না একটু বেরোতে হয়, মানে একটু পটি করানোর জন্য। কিন্তু কলকাতা পুলিশ না একদম বেরোতে দিচ্ছে না, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, সবই তো বুঝতে পারলাম, ওই গিন্নির সাথে
একটু আলোচনা করে নিয়ে আপনাকে জানাই। বুঝতেই তো পারছেন, হেড অফিস। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। আজ তাহলে রাখি, বাই। হ্যাঁ, রাখুন, আমি গিন্নির সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা Okay. আচ্ছা, রাখুন রাখুন। কি হলো? আমন থম মেরে বসে বসে পড়লে যে, কি বললো? গিন্নি, কোনো দাবি দাবা নেই, বনেদি বংশ, ঘরে দুটো অবিবাহিত মেয়েও আছে। আর 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 কি বললো সেটা বলবে তো। আর বলল কলকাতায় নাকি সংক্রমণ খুব বেড়ে গেছে, তাই বিয়ের পর ওরা এসে আমাদের বাড়িতেই উঠবে সপরিবারে। এ কি অলক্ষণে কথা, সেটা আবার হয় নাকি? তারপরে দুটো আইবুড়ো ননদ আছে, তোমার মেয়েকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। আর ওই মহিলা দেখছো না কেমন কথা বলছে, দজ্জাল মহিলা একটা, বরটাকে তো ভেরুয়া করে রেখেছে। না 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 না, ভদ্র মহিলার গলার আওয়াজটা কি মিষ্টি না! উফ, একেবারে নরম স্বভাব যাকে বলে। জানো, আমার মনে হয় উনি গান টান গান, জানো। উরে বাবা, তাই বলছি, এতক্ষণ ধরে কি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে। আমি ভাবছি সম্বন্ধের কথা হচ্ছে, এখন দেখছি মিষ্টি গলা শুনে উনি গলে পাক হয়ে গেছেন। এইবার দাঁড়াও, তোমার হচ্ছে কিছু। এই দেখো, আবার ভুল বুঝলো। হে ভগবান! কিচ্ছু ভুল বোঝেনি। এইবার তুমি ওই ফোনে হাত দিয়ে দেখো, তোমার একদিন কি আমার একদিন। যথেষ্ট মিষ্টি কথা শুনেছো, আর নয়, এইবার যা করার আমিই করব। তাই হবে, তোমার কথা ছাড়া এই সংসারের একটা পাতাও নড়ে না। তুমি যা বলবে তাই হবে। কি সন্দেহ বাতিক রে বাবা! কি বললে? এই, না 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 না, কিচ্ছু বলিনি। ওই বাজার বাজার যাচ্ছি। হ্যাঁ, তাই বাজার। যাও। এই যে বাজার যাচ্ছি আমি। এই যে দেখো, আপনারাও আসুন। হ্যাঁ, বিয়ে ঠিক হলে সবাইকে নিমন্ত্রণ করব। এখন হেডকোয়ার্টার সামলাই। হ্যাঁ, আসছি বাজারে। ঠিক আছে না?